আমি তো অলরেডি বাসন্তী পোলাও আর মটন কষা খাওয়া শুরু করেছি। বৌদিকে বিশাল আমরা ট্রাভেলে ফেলে দিয়েছি। রাতে বাকি বাতে বাকি। তো জলপাইগুড়িতে তো আবার এসেছি এবং জলপাইগুড়িতে এসে ঘুরছি এদিক ওদিক, আর আমার সঙ্গে তো সবসময় শান্তনু থাকে। শান্তনু একটু কাছে আসো। শান্তনু আমাকে বললো যে ওর এখানে একটা খুব সুন্দর কদমতলা মোড়ে একটা রানাদার দোকান আছে যেখানকার সকালের জল খাবার কি কচুরি নাকি পুরি বা কচুরি বলা যেতে পুরি পারে, বা কচুরি পাওয়া যায়, সেটা নাকি মাত্র 20 টাকা, সঙ্গে সবজি ফ্রি। তো সেখানে অবশ্যই খাবো। আর সঙ্গে নাকি শুনেছি সন্ধ্যাবেলাতে অনেক আইটেম পাওয়া যায়। এখানে বিভিন্ন রকম কম্বো আছে, বাসন্তী পোলাও, ফ্রাইড রাইস, চিলি চিকেন হ্যাঁ, এবং তড়কা রুটি। আমি মাঝে মাঝে আমার ঘরের জন্য এখান থেকে কিনে নিয়ে যাই এবং তড়কাটা দাও সুন্দর বানায়। সন্ধ্যাবেলা আবার বেশি কথা বলে লাভ নেই, রাত্রেবেলাতে আসবে, সেখান থেকে জমিয়ে সবাই মিলে খাবো। একদম ঠিক আছে। তো এখন সকালবেলা জল খাবার দেখা যাক। তো রানাদার সামনে আছে। রানাদা, কত বছর ধরে চলছে এই খাবার আইটেম 2 বছর হলো। এই 20 জানুয়ারি 1 তারিখ থেকে শুরু করলাম। আচ্ছা। আর তেলটা দেখতে হচ্ছে তো ফ্রেশ। এটা কি তেল ব্যবহার হচ্ছে? এটা ডক্টর চয়েস সয়াবিন তেল। আচ্ছা, মানে ফ্রেশ একদম তেল ব্যবহার। তেল আজকে ব্যবহার হবে। আচ্ছা, যাক, ভালো লাগছে। একদম তেল দিয়ে পুরি বানানো হচ্ছে। আর সকালবেলা করে তো পুরি, বিকালবেলা অনেক কিছু থাকে নাকি? ফ্রাইড রাইস, পোলাও, চিকেন, মটন, ঘুগনি, রুটি, তড়কা। বাহ, অনেক আইটেম তো। তাহলে বিকালে কিন্তু আসবো রানাদা হ্যাঁ, আজকে অবশ্যই। খাবারগুলো টেস্ট করতে। ঠিক আছে, এখন আপাতত এটা টেস্ট আর আমাদের দিয়ে হবে 4 পিস 20 টাকা। আচ্ছা, 4 পিস 20 টাকা, 5 টাকা করে পিস। এটা কিন্তু বেশ ভালো লাগলো, একদম রিজনেবল প্রাইস। ওকে দাদা, দেখি। রানার দোকানে 4 পিস কচুরি বলুন বা পুরি বলুন নিয়ে নিয়েছি। এটা অ্যাকচুয়ালি লুচি বলবো, ভিতরে যেহেতু কোনো পুর নেই, পুর না থাকলে লুচি হয়ে যায়। আর সঙ্গে আছে চানা মশলা দিয়ে ঘুগনি টাইপের আর কি, আলু দিয়ে বানানো। আর সঙ্গে আছে, আচ্ছা ট্রাই করি একটা। ভিতরটা দেখুন বেশ ফুলকো, প্রত্যেকটা ফুলকো, মানে ফোলা নিয়ে প্রশ্ন উঠবে না। লুচি, আর সাথে আছে লুচি পুরি বলি না আমরা, লুচি পুরি। এটা বেশ খেতে, সঙ্গে বাম্পার বানিয়েছে দাও। সবজিটা কোয়ালিটি ফাটাফাটি। জলপাইগুড়ি শহরের কদমতলা মোড়ে রানাদার দোকানে আসুন, আশা করি মন্দ লাগবে না আপনাদের। সকালবেলা যারা পুরি লাভার তাদের কিন্তু বেশ ভালোই লাগবে। টেস্ট যথেষ্ট ভালো। তো সকালবেলা তো জবরদস্ত জল খাবার খেয়েছি এখানে। তারপরে আমরা একটুখানি শান্তনুর বাড়িতে সারাদিন ছিলাম, খুব আড্ডা মেরেছি। রাত্রেবেলা ভাবলাম যে সবাই মিলে জবরদস্তভাবে খাওয়া দাওয়া করবো রানাদার দোকান থেকে সমস্ত খাবার নিয়ে গিয়ে। কদমতলা মোড়ের রানাদার দোকানে পাওয়া যায় না এরকম হয়তো রাতের স্ন্যাক্স আর কি, বলা মুশকিল। সবই পাওয়া যায়। স্পেশালি বলবো যেটা পাওয়া যায় খাসির চর্বি দিয়ে ঘুগনি, সেটা এখনই টেস্ট করবো। বাড়িতে অনেক কিছু নিয়ে যাবো। এখানে বলি কি পাওয়া যায় দেখুন। পোলাও, একটা কম্বো রেখেছে খুব সুন্দর। পোলাও, 2 পিস চিকেন কষা হোক বা চিলি চিকেন দিয়ে হাফ নিলে 60 টাকা, ফুল 110। একই রকমভাবে যদি ফ্রাইড রাইস নেন পোলাওয়ের পরিবর্তে, তাহলে সেটাও সেম দাম। আর পোলাও বা ফ্রাইড রাইস যেটা নেন না কোনো, হাফ নিলে 50 টাকা, ফুল নিলে 90 টাকা। এখানে রুটি তরকাও পাওয়া যায়, ডিম সেদ্ধ, ডিমের অমলেট, ডিম কারি সব পাওয়া যায়। মানে সন্ধ্যা থেকে রাত অবধি যা মানুষের চাহিদা থাকে খাওয়ার জন্য সবই আছে। রুটি দেখুন লাগাতার তৈরি হচ্ছে। এখানে গণেশ আটাতে বললো দাদা, বললো রুটি তৈরি হয়, বললো ফ্রেশ এবং ভালো খাবার দেওয়ার চেষ্টা করে। তো এখন একটুখানি ঘুগনি খাবো খাসির চর্বিদের। জিভ তো অলরেডি জল বেরিয়ে যাচ্ছে। খাসির চর্বিদের ঘুগনি, উপরে পেঁয়াজ, খাসির চর্বিদের ঘুগনি, ফাটাফাটি সব, ফাটাফাটি জব্বর খেতে ভাই। এমনি একটু কাঁচা লঙ্কা লাগবে, নিয়ে নেবো এখন, ফাটাফাটি। তা এখন আমরা নিয়ে আছি শান্তনুর বাড়িতে। এখান থেকে আজকে রাতের খাওয়া দাওয়া সবাই মিলে এনজয় করবো বলে, তার জন্য নিয়ে নিয়েছি। দেখুন দাদার কাছ থেকে নিলাম, রানাদার কাছ থেকে নিলাম হচ্ছে ফ্রাইড রাইস, এখানে আছে বাসন্তী পোলাও বা পোলাও, আর সঙ্গে মাটন কষা, চিকেন কষা, চিলি চিকেন, সব চিকেন কষা, চিলি চিকেন সব গিয়ে খাবো এবং আপনাদের সামনে জানাবো যে রানাদার খাবার কীরকম। শান্তনু বাড়িতে এসেছি। শান্তনু মেয়ের শ্রেষ্ঠাকে অনেকে দেখেছেন, আমার অনেকবার ভিডিওতে দেখেছেন। ও যখন ছোটো ছিল তখন থেকে দেখছেন। ও এখন কিন্তু যথেষ্ট ভালো গায়ক বলবো, কারণ গান তো শিখছে ছোটোবেলা থেকেই, কিন্তু এখন ওর গানের গলা মারাত্মক। আমরা শুধু ওর বাড়িতে আরও স্পেশালি আসি শ্রেষ্ঠার গলায় গান শুনবো বলে। তা আজকে গান করবে, সেটা আপনারা শুনুন। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। শ্রেষ্ঠা, একটা ভালো থেকে একটা জব্বর থেকে গান শুনিয়ে দাও তো সবাইকে। ঠিক আছে। হ্যাঁ। রাতে বাকি बातें बाकी होना है जो हो जाने दो। रातें बाकी बातें बाकी होना है जो हो जाने दो। सोचो ना, देखो तो देखो
रातें बाकी बातें बाकी होना है जो हो जाने दो। ফাটাফাটি। গানটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। তো শান্তনুদের বাড়িতে এসে বসে পড়েছি। আজকে যা যা খাবার নিয়েছি দেখলেনি, রানাদার দোকান থেকে নিয়ে আসলাম। আর বেশ জবরদস্ত দেখলাম রান্না বান্না করছেন উনি। আর কদমতলা মোড়েই একদম দোকানটা, খুব ভালো লাগলো দেখে, খুব জনপ্রিয় দোকান। আর সেখান থেকে যেগুলো নিয়েছি সেটা দেখিয়ে দিই। তখন তো প্যাকেট দেখিয়েছিলাম আপনাদেরকে, কী কী নিয়েছি একটু কাছ থেকে দেখাই। আমরা এনেছিলাম 3 প্যাকেট ফ্রাইড রাইস, তার মধ্যে 2 প্যাকেট জাস্ট ঢেলেছি, তাতেই দেখুন কতটা আছে। আরও আরেকটা প্যাকেট আছে, তো সুতরাং 3টে নিলে 4 জন অবধিও খেতে পারবেন। আর সঙ্গে নিয়েছি বাসন্তী পোলাও, এটাও সেম, 3 জন থেকে 4 জন আরামসে খেতে পারবেন, যদিও 1 প্যাকেট আমাদের কাছে আছে। এর সঙ্গে চিলি চিকেন নিয়েছি 2 পাটি, যদিও কালারটা আমাদের কাছে ঠিক স্যাটিসফ্যাক্টরি লাগছে না, কিন্তু দেখে কিন্তু বেশ ভালোই লাগছে কালারটা, যেটা বলেছি। আর সঙ্গে আছে চিকেন কষা, সেটা কিন্তু জবরদস্ত দেখেই মনে হচ্ছে। আর আজকের আসল যেটা, সেটা হচ্ছে মাটন কষা। মাটন কষার কালার টেক্সচার দেখুন জবরদস্ত বানিয়েছে। আমাদের দোকানে কালার টেক্সচার কিন্তু জবরদস্ত, লাল লাল একদম ফাটাফাটি। এটা তো অবশ্যই ট্রাই করবো, সবাই মিলে আছি, সবাই মিলে খাবো। শুধু ইন্ট্রো দিয়ে দিলাম, আর লাস্টে একটু মিষ্টি আর একটু কোল্ড ড্রিঙ্কস তো আছে অবশ্যই। আর সাথে আছে মটন কষা। মটন কষা শান্তনু জবরদস্ত, লাল লাল একদম মটন, দেশি মটন। হ্যাঁ, কালার কিন্তু জবরদস্ত গো। রানাদা কিন্তু হেভি রান্না করেছে গো, রান্না করেছে হেভি করে রান্না করেছে। আর মেইনলি হচ্ছে পিসগুলো কিন্তু ভালো সাইজ, স্ট্যান্ডার্ড সাইজ, একদম সুন্দর কিন্তু 40 গ্রামের মতো আছে পিসগুলো মনে হচ্ছে। ঠিক ঠিক ঠিক, পিসগুলো কিন্তু সুন্দর, দেখো পিসগুলো দেখো একদম ফাটাফাটি। তো বাসন্তী পোলাও সঙ্গে খাসি মাংস দিয়ে জমে যাবে একদম ফাটাফাটি। আমি তো অলরেডি বাসন্তী পোলাও আর মটন কষা খাওয়া শুরু করেছি। মটনের ফ্লেভার কিন্তু জবরদস্ত। মটন কষাটা বেশ ভালো, বাসন্তী পোলাও একটু সুইট সুইট, ভালো লাগছে দেখুন। মটন কষা যথেষ্টই ভালো। রান্নাদার দোকানের খাবার যথেষ্টই ভালো। ওখানে বসে খাওয়ার সমস্যা একটু আছে। সবাইকে এতটুকু বলবো, বাড়িতে পার্সেল নিয়ে যান, সবাই মিলে, বাড়ির লোকেরা হোক, আত্মীয় স্বজন, সবাই মিলে খেতে পারেন, খারাপ লাগবে না। সেটাই। দেখতে পাচ্ছ যে আমি এদিকে চিলি চিকেন নিয়েছি আর ফ্রাইড রাইস, তো খেয়ে বলছি গ্রেভিটা দিয়ে। টেস্টি হয়েছে, মানে গ্রেভিটা আমার খুব ভালো লেগেছে। আর এই হচ্ছে চিলি চিকেন আমার ভালো লেগেছে। এরকম খাওয়ার সামনে নিয়ে বসে থাকা যায় না। আর শুরু করে দিয়েছি বাসন্তী পোলাও আর মাটন কষা দিয়ে, সাথে আছে বিট্টু। তো বিট্টু কেমন লাগছে তুমি বলো আগে। দারুণ লাগছে আমার, একদম মনে হচ্ছে বিয়ে বাড়ি বা রেস্টুরেন্টের মতো। একদম ঠিক বলেছে। জলপাইগুড়িতে এতবার এসেছি, বাট এই দোকানটা আমরা মিস করে গেছিলাম। সকালে ব্রেকফাস্ট দিয়ে আজকে শুরু করেছে দাদা। তো তারপরে বিকালে গিয়ে মাটন ঘুগনিটা ট্রাই করেছিলাম, যেটা মটনের চর্বি দিয়ে ঘুগনি, একদম ঘরোয়া লাইট একদম রান্না করেছিল, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত ছিল। সাথে হাত রুটিও ছিল, ওটা টেস্ট করিনি। বাট এইখানে যে খাবারগুলো নিয়েছি আমরা, একদম টপ নচ কোয়ালিটির খাওয়া দাওয়ার, মানে ঘরোয়া খাবার, পকেট ফ্রেন্ডলি খাবার একদম নিয়ে এসে আমরা যেরকম আজকে করলাম, মানে শান্তনুদার বাড়িতে এসে দুর্দান্ত একটা সঙ্গীত সন্ধ্যা কাটালাম। শান্তনুদার কণ্ঠে আর শান্তনুদার মেয়ের কণ্ঠে দুর্দান্ত গান শুনলাম, তারপরে এরকম জমিয়ে খাওয়া দাওয়া করছি। হ্যাঁ, বৌদিকে বিশাল আমরা ট্রাভেলে ফেলে দিয়েছি, এতগুলো বাসন কোসন কিন্তু বৌদি একলা সব কিছু করছে। খারাপ লাগছে ব্যাপারটা, খারাপ লাগলো, খেয়ে তো যাচ্ছি। ফাটাফাটি।